সালের ম্যাচ আপত্তি রিয়াল মাদ্রিদের। লা লিগার আসল মৌসুমে বার্সেলোনা তাদের ১৭তম সপ্তাহের ম্যাচ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলতে চাওয়ায় ক্ষুব্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ উইফার-এর কাছে এ বিষয়ে অনুমতি চেয়ে প্রস্তাব দিয়েছে। ম্যাচটি ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আয়োজনের জন্য হার্ড রক স্টেডিয়াম, ইন্টার মায়ামির হোম গ্রাউন্ড, যেখানে বর্তমানে খেলছেন সাবেক বার্সা তারকা লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ বলেছেন এটি হলেন বার্সেলোনা অন্যায় অন্যায্য সুবিধা পাবে এবং প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হবে। তারা ফিফা, উয়েফা এবং স্পেনের শুটিং স্পোর্টস কাউন্সিলের কাছে আপত্তি জানিয়েছে এবং আরএফইএফ কে প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। রিয়ালের মতে, ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে সমান সংখ্যক ম্যাচের নীতি ভেঙে গেলে সমতার নীতি ক্ষতিগ্রস্ত হবে এবং অগ্রহণযোগ্য নজির তৈরি হবে। এর আগে ২০১৮-১৯ মৌসুমেও লা লিগা মায়ামিতে ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিলেন, কিন্তু ফিফা, আরএফইএফ ও মার্কিন ফুটবল ফেডারেশনের আপত্তিতে তা বাতিল হয়। সাম্প্রতিক বছরগুলো রিয়াল ও লা লিগার সভাপতির মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছে। লা লিগার সভাপতি লাভিয়েল তেতার্স জানিয়েছে ২০২৫-২৬ মৌসুমের যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন লক্ষ্য তাদের আছে। অতীতে বার্সেলোনা, জিরোনা ও বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তা সফল হয়নি। ইতালি ফুটবল ফেডারেশনও বিদেশি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিচ্ছে, যেমন এসি মিলান বনাম কোনো ম্যাচ অস্ট্রেলিয়ায় আয়োজিত করত।